যেদিন বাবা ফোন করে বললো তোর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসের 15 তারিখের বিয়ে, কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কারণ আমি বড় ভাই এখনো বিয়ে করিনি, যেখানে বাবা মায়ের ভাবার কথা ছিল আমার, সেখানে আমার কথা না ভেবে ছোট ভাই বিয়ে ঠিক করে ফেলেছে। পরক্ষণে এবার আমি মনে মনে ভাবলাম আমি হয়তো বিদেশে থাকি, এই জন্য বাবা মা আমার কথা ভাবেনি, আমি দেশে গেলে হয়তো আমার কথা ভাববে। তারপর আমি আমার ছোট ভাইকে ফোন করে বললাম তোর হবু বউয়ের জন্য যা যা লাগে আমাকে বলবি। তারপর সেই বিয়ের গহনা বাবদ আমি তাকে 2 লক্ষ টাকা পাঠালাম। পরের দিন সে ফোন করে বললো তার হবু বউয়ের নাকি বিয়ের দিন মাথায় একটি সোনার টিকলি পরার অনেক শখ, তাই আরো 50,000 টাকা লাগবে। তারপর আমি ধার দেনা করে তাকে আরো 50,000 টাকা পাঠিয়ে দিলাম। আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম যখনই পরিবারের কেউ আমাকে ফোন করতো, আমি কেমন আছি কি করছি সেটা কেউ জিজ্ঞেস করতো না, জিজ্ঞেস করতো কবে টাকা পাঠাবো, এর এটা লাগবে ওর ওটা লাগবে। প্রথম এই বিষয়টা খুব খারাপ লাগতো। অবশ্য একটা সময় পর ভাবলাম আমি হলাম পরিবারের বড় ছেলে, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? বাবা মা এত কষ্ট করে বড় বানিয়েছে, নিজের টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে, আমি যদি এখন তাদের ইচ্ছেগুলো পূরণ না করতে পারি তাহলে আমি কিসের বড় সন্তান হলাম? মা বাবা ভাই বোন যখন যেটা আবদার করেছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি, যত কষ্টই হোক সেই